সো বন্ধুরা চলে এসেছি নতুন সকাল নিয়ে, তোমাদের সাথে একটা নতুন খাবারের সন্ধান নিয়ে চলে এসেছি। অনেক দিন ধরে বিরিয়ানি হচ্ছে, তো ভাবলাম এখন বিরিয়ানি ছেড়ে এবারে একটু নতুন কিছু আলাদা কিছু করা যাক। তো সেই জন্যই তো সকাল সকাল চলে এসেছি। কোথায় এসেছি তোমাদের পুরোটাই জানাবো। আর সবথেকে একটা কথা বলে রাখি যে সকালবেলা কিন্তু আমরা একটু কী খেতে পছন্দ করি, আমরা বেশিরভাগ কচুরি এই টাইপের কিছু পছন্দ করি। তো সেই রকমই একটা আইটেম নিয়ে সেই রকমই একটা খাবার নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। আর কোথায় এসেছি পুরোটাই তোমাদের দেখাবো। তার আগে আমি বলে রাখি, আমি সন্দীপ, তোমরা দেখছো ফুড এক্সপার্ট আমার চ্যানেল, তো খাও বাঙালি খেয়ে বাঁচো। তো এখানে দেখতে পাচ্ছ দাদার এই জায়গাটা চলে এসেছি, এইটা হচ্ছে বদরি কি কচুরি। তো চলো এখানে দেখবো এখানে দাদারা কীভাবে বানাচ্ছে, আর জায়গাটা কোথায় সেটাও বলবো। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি ঠিক বড় বাজারের এই জায়গাটা। छोड़ के वो बढ़िया कचौड़ी होता है इनका। कचौड़ी अच्छा बनता है ना यार, बहुत बढ़िया कचौड़ी, फेमस 50 साल पुराना दुकान।
आप भी इधर खाते हैं? हम लोग तो जन्म वजह से यही खा रहे हैं। एगो आदमी छै भैंस पिंच के एक रखने रहे छै, वो छोड़ा चल गेलै घर में। हेलो, हाँ शास्त्री जी, कुछ नहीं, क्या बोलते हैं, जाओ बैठने लगा के निकाल लगा ये आपका पूरा मसाला है। ये आपका कड़ी कचौड़ी है ना? कौन सा चैनल था? हाँ, नाम होगा आपका? ये क्या है क्या? গাইস কি সুন্দর লাগছে দেখো এখানে, কিন্তু একদম হোয়াইট কালারের কচুরিগুলো। এখানে দেখো ময়ম দেওয়া হচ্ছে এই জায়গাটা। हाँ, बाकी सबका हो गया, लेकिन अपना वो खत्म हो गया। लाल हो जाने हो जाता है ना। और एक जो आपका नॉर्मल कचौड़ी रहता है वो बनता है क्या? आइटम बनता है।
ठीक है चलिए ओके ऐसा लेंगे क्या है कौन सा अपना ये है क्या ये 5 पीस है क्या ये 5 पीस अलग है क्या हाँ 5 पीस सब इसके अंदर परमानंद है 40 साल प्लस हुआ खास्ता कचौरी भुजिया है करी आलू एक बार निकाल सकते हैं? ये क्या है आपका? कढ़ी है आलू है ये आपका कड़ी। कढ़ी है उसमें आलू रहता ये क्या चीज़ से बनता है ये आपका? है बेसन का कढ़ी बनता है और ये कचौड़ी है, ये खास्ता कचौरी है मोटा भुजिया ये भुजिया है। ये आप लोगों का ही हाँ भुजिया भी अपना बनाते हैं आप खुद बनाते हैं? और कड़ी का क्या प्राइस रखते हैं आप? 30 रुपये प्लेट है और ये आपका खास्ता कचौड़ी सिर्फ कचौरी दोनों का मिला के एक पीस कचौरी भुजिया और कढ़ी आलू रहता है तीनों का 30 रुपये। टाइमिंग है सुबह 7 से 7 शाम को 7 बजे तक संडे को 2-2:30 बजे तक संडे को 2-2:30 बजे तक বন্ধুরা এখানে আমি কারি কচুরি নিয়ে নিয়েছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এটা প্রথমে খাস্তা যেটা কচুরিটা এদের এখানে খাস্তা কচুরি পাওয়া যায়। তো ওটাকে প্রথমে স্ম্যাশড করে দিল, ম্যাশড করে ওপরে তোমার এরকম আলুর সবজি যেটা ওটা দিয়ে দিল। তারপর কিন্তু এর ওপর দিয়ে দিয়েছে বেসনের যেটা ওটা হচ্ছে কারি, বেসনের যে লিকুইডটা ওটা কিন্তু ওটাকে কারি বলে। তো ওইটাই দিয়ে দিয়েছে, তার উপর হালকা তিখা আর একটু দিয়ে দিয়েছে তোমার ধনে পাতা দিয়ে। দেখো কত সুন্দরভাবে সার্ভ করেছে। তো এবারে চলো আমরা খাবো আর কীরকম কী টেস্ট সেটাও দেখবো। এইভাবে কিন্তু এরা সার্ভ করছে দেখতে পাচ্ছ এই জায়গাটা। আর এইখানটা তোমার যদি দেখাই এইখানে হচ্ছে দেখো এখানে কিন্তু দাদারা দিচ্ছে আর এখানে অনেক কারি নিচ্ছে, অনেক কচুরিও নিচ্ছে। अभी देखिए नहीं आप पूछ रहा हूँ बहुत बढ़िया है इसीलिए पूछ रहा हूँ। हाँ एक्चुअली मैं फीडबैक ले रहा हूँ कि आपको कैसा लगता है, एक्सपीरियंस यहाँ का अच्छा लगता है। তো বন্ধুরা এই জায়গাটা দেখতে পাচ্ছ আমি কচুরি নিয়েছি, কারি কচুরি। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম একদম ভুজিয়ার সাথে এরা এরকম দিয়েছে। তো চলো এই দেখতে পাচ্ছ কচুরিটা তোমাদের যদি দেখাই এই হচ্ছে দেখতে পাচ্ছ। বহুত बढ़िया। এরকম না বেসিক্যালি এদের যে ভুজিয়াটা আছে না এরা কিন্তু আমি যেটা জানলাম এদের সাথে কথা বলে এরা কিন্তু এটা ইনহাউস বলতে গেলে কি বলতো এখানে এরা ঘরেই বানায়, মানে এটা কোনো বাইরের কেনা না। এই ভুজিয়াটা কিন্তু এখানে এখানে এরাই বানায়। তো চলো খাওয়া যাক একবার। এবারে তোমাদের যদি একটু আমি কচুরিটা দেখাই এই হচ্ছে দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি হচ্ছে খাস্তা। আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাস্তা। তো এটার সাথে এরকম কারি দিয়ে মিক্সড করে এই যে কারিটা যেটা তোমার এটা বেসন দিয়ে বানানো হয় ওইটার সাথে কিন্তু বেশ সুন্দর লাগছে খেতে। চলো একবার খাওয়া যাক। আর এই পুরো প্লেটটার কিন্তু দাম তোমাদের এখানে 30 টাকা। এরকম কিন্তু ভরে ভরে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু ভরে ভরে এখানে ঘুরি ভাজা দিয়ে দিয়েছে। এই দেখতে পাচ্ছ এখানে কচুরিটা এরকম থাকবে, খাস্তা কচুরি। এই যে আলুর যে সবজিটা দিয়েছে মেন হচ্ছে কচুরিটা যেমন ভালো এখানকার আলু সবজিটা কিন্তু দারুণ টেস্ট, বেশি স্পাইসি না বেশি তিখা না, বেশ একটু নর্মাল এখানে আছে, বেশ সুন্দর খেতে। এরকম ভাবে নিয়ে চলো খাওয়া যাক।
এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খাস্তা। মোটামুটি একটা খেলে তোমাদের কিন্তু এখানে पेट भरे যাবে। हल्का सा थोड़ा कड़ी दीजिए ना, ये कड़ी है ना, थोड़ा सा हल्का सा दीजिए, बहुत टेस्ट अच्छा है, थोड़ा सा। हाँ ऊपर में, हाँ बस बस। দেখতে পাচ্ছ আমি একটু বেসনের কারিটা নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই যে লিকুইডটা, বেসন দিয়ে বেশ ভালো মতো এটা কিন্তু একটা, এই দেখতে পাচ্ছ, তোমাদের যদি দেখায়, এই যে তোমাদের যদি দেখাই, এই দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা তোমার পুরো বেসনের হয়ে থাকে। এইরকম ভাবে মাখিয়ে চলো এবার মুখে দেওয়া যাক। এটা টটা দাও, এই দেখতে পাচ্ছ। এবং হালকা করে মাখিয়ে চলো খাওয়া যাক। আর দোকানটা তোমাদের যদি বলি, বড় বাজার, কালাকা স্ট্রিট, বাসতলা গলি থেকে একটুখানি আগে এলেই দাদার এই বদ্রি কি কচুরি তোমরা দেখতে পাবে এই জায়গাটায়। তো চলো, মোটামুটি আমার খাওয়া শেষ হয়ে গেছে, তোমরা এসে অবশ্যই ভিজিট করো আর এখানে এসে খেয়ে যাও। দারুণ খেতে। চলো, খাওয়া হয়ে গেছে, এরপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে দাদারা যে নিজেরা এখানে ঝুড়ি ভাজা বানায় সেটাও তোমাদের দেখিয়ে দিলাম, এটা কিন্তু ইন হাউস। তো চলো এখানে এসে ভিজিট করো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো, আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, কারণ আমরা দেখতে পাচ্ছি যে তোমরা অনেকে নোটিফিকেশনটা অন করছো না। নোটিফিকেশনটা যদি অন না করো তাহলে কিন্তু এরকম নতুন নতুন ভিডিও তোমরা পাবে না। তো চলো আজকের মতো এখানে বাই, আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। তো স্টে টিউন অ্যান্ড সে সাইন, চলো বাই।